আসসালামু আলাইকুম। আমি প্যারিসের এবং তথা ফ্রান্সের প্রথম মসজিদ, যেটা বলে আমাদের এই মুসলমানদের জন্য তৈরি ফ্রান্সের প্রথম মসজিদ, ওখানে আছি। এই মসজিদটির বয়স হচ্ছে প্রায় 200-250 বছর হবে। আর আমি এখন এখানে আছি। ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি যারা আছেন সবাই এই মসজিদটিকে চিনেন এবং অনেকে এখানে আসছেনও। আর যারা প্যারিসে আছেন তারাও আসছেন। কেউ যদি মসজিদটিতে আসতে চান সেই ক্ষেত্রে আপনারা 2 নম্বর মেট্রো শাস্ত্রীয় ডিরেকশানে আসতে পারেন। মেট্রো অডিও নেমে যে কাউকে বললে আপনাকে মসজিদের অ্যাড্রেস দিয়ে দেবে এবং আমি আমার ভিডিও ডেসক্রিপশনও অ্যাড্রেসটি দিয়ে দিব। ঠিক চমৎকার একটি মসজিদ। এই মসজিদের ইতিহাস আছে। ফ্রান্সের মুসলমানদের যে একটি ইতিহাস আছে, এটার মূল স্তম্ভ হচ্ছে এই মসজিদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান প্রধান যে ছিল হিটলার, উনি যখন ইহুদিদের বিশেষ করে ইসরায়েলিদের হত্যা করতেছিল, তখন ফ্রান্সের সেনাবাহিনীও ইসরায়েল বিরোধী ছিল। কিছু ইসরায়েলিকে বা ইহুদিদের এই মসজিদে আশ্রয় নিতে দেখা যায়। তারপর এই মসজিদের তৎকালীন যে ইমাম ছিল, উনি এদের জীবন রক্ষা করে আর্মিদের কাছ থেকে, যে ওরা আমাদের মুসলমান, ওরা এখানে আশ্রয় নেয় নাই, ওরা এখানেই আছে, তুমি মসজিদে ঢুকতে পারবে না। যাই হোক, আমার জানার অনেক ভুল থাকতে পারে, বাট এটা আমার জানা, কারণ আমি ইউটিউব থেকে শুরু করে অন্য যে ফরাসি ব্যক্তি আছে তাদের কাছ থেকেও জেনেছি, আমার টিচার আছে ওনার কাছ থেকেও জেনেছি। তো এই মসজিদটি ইউরোপিয়ান মুসলমানদের জন্য একটা বড় ভূমিকা পালন করে। শুধু যে ফ্রান্স তা না, সমস্ত ইউরোপের খুবই চমৎকার একটি মসজিদ। প্রতিদিন এই মসজিদটি ভিজিট করতে দূর দূরান্ত থেকে মুসলিম অমুসলিম প্রচুর লোক আসে, প্রচুর টুরিস্টের আগমন হয় এবং ফ্রেঞ্চ প্রচুর স্টুডেন্ট আছে এই মসজিদে আসে। এই মসজিদের সম্বন্ধে জানে, ইসলাম সম্বন্ধে জানে, মুসলমানদের সম্বন্ধে জানার চেষ্টা করে। তো এই মসজিদটির গুরুত্ব অপরিসীম। তো এই মসজিদটি আপনারা দেখে যাবেন, এটা হচ্ছে এই মসজিদের জাদুঘর বলা চলে, কারণ এখানে সব দেওয়া আছে। মসজিদটি কীভাবে এখানে তৈরি হলো, কে এই মসজিদের জমি দান করছে, ইচ অ্যান্ড এভরিথিং। তো এই মসজিদটি দেখা উচিত। যারা আমরা ফ্রান্সে আছি, বিশেষ করে প্যারিসে, আমাদের সকলের উচিত এই মসজিদে একবার আসা, কারণ চমৎকার একটি মসজিদ। আর এটা সবসময় উন্মুক্ত থাকে দর্শনার্থীদের জন্য। প্রচুর দর্শক আসে এই মসজিদটি দেখার জন্য। তারপর প্রচুর আর্টিস্ট আসে যারা আর্ট শিখতেছে বা আর্ট করে। এইরকম প্রচুর লোক আসে এবং এই মসজিদে প্রচুর লোকের আগমন ঘটে। আপনি যদি শুক্রবার জুমা নামাজের জন্য এখানে আসেন, তখন দেখবেন যে এই এরিয়াটি পুরোটাই একদম মুসলিম এরিয়া হয়ে যায়, মানে মুসলিম ঘোষিত এরিয়া হয়ে যায়। এখানে যে খুব বেশি মুসলিম আছে তা কিন্তু না, কিন্তু শুক্রবারে প্রচুর লোক আছে। এই যে দেখেন কারুকার্য, এই কারুকার্যগুলো কিন্তু এখন তৈরি করা না, আজ হতে 70-80 বছর আগের তৈরি করা। ঠিক আছে, জাস্ট মাঝে মাঝে এটা মেরামত করা হয়, যদি কোথাও কোনো জায়গায় একটু ভেঙে যায় বা কিছু হয়, সেই জায়গাটা মেরামত করে দেওয়া হয়, এই আর কি, এছাড়া আর কিছু না। তো ফ্রান্সে যারা আছেন আপনারা চাইলে মসজিদটি ভিজিট করতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর এই মসজিদের যে ইমাম, সে ফ্রান্সে আমাদের মুসলিম কমিউনিটির প্রধান ইমাম। এখান থেকে সব ডিসিশন হয়, কবে রোজা, কবে ঈদ, কবে শবে বরাত, এবং মুসলিমদের কোনো প্রবলেম হোক বা আমাদের মুসলিম কমিউনিটির ভালো খারাপ সব দিক থেকেই এই মসজিদের যে ইমাম আছে তার একটা ভূমিকা আছে এবং উনি সেটা পালন করে। আর এই মসজিদটি সম্পূর্ণ এখন ফ্রান্স সরকার দেখাশোনা করছে, ওনারা এটা দেখাশোনা করছে। কিন্তু এটার যে খরচ আছে, এটা মুসলিম ওয়ার্ল্ডের নানা দেশ থেকে আসে। ঠিক আছে, আর এটা জমি যে দান করছে উনি বেসিক্যালি একজন আলজেরিয়ান ছিল। জমিটা দান করা হয়েছে 1829 সালে। এই জমি দান করে উনি মসজিদ করার জন্য। এখন পর্যন্ত এই জমির মালিক হচ্ছে আলজেরিয়ান বংশোদ্ভূত ব্যক্তি। এই মসজিদের মালিক কোনো ফ্রেঞ্চ
সরকার না, কেউ না, ঠিক আছে। এই মসজিদটি তার আপনাদের আমাদের সকল মুসলমানের। এটা হচ্ছে এই মসজিদ কমিউনিটির কথা। এখানে ফ্রান্স সরকারের কোনো কর্তৃত্ব নাই। হ্যাঁ, তারা দেখাশোনা করে, বাট কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ করে না। আর ফ্রান্সের সবচাইতে বড় দিক হচ্ছে ফ্রান্স মুসলিমদেরকে ভালো একটা সুযোগ সুবিধা দিয়ে রেখেছে, এতে কোনো সন্দেহ নাই। দেখতেই পাচ্ছেন মসজিদটি কত বড়। আমি তো জাস্ট একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি, বাট আমি যদি পুরোটা করতাম তাহলে আরও বড় হতো ভিডিওটি, কারণ আমি ভিডিওটি অনেক সংক্ষেপে দেখাচ্ছি। এই যে দেখুন, এই মসজিদটি দেখার জন্য কিন্তু আপনার ইউরোপ আমেরিকা থেকে লোক আসে, মোট কথা ওয়ার্ল্ডের নানা দেশ থেকে এখানে লোক আসে জাস্ট এই মসজিদটি দেখার জন্য। তো সকলেই চাইলে একটু ভিজিট করতে পারেন, দেখতে পারেন যারা প্যারিসে আছেন, আর যারা ইউরোপের নানা দেশ থেকে ফ্রান্সে ভ্রমণে আসেন বাংলাদেশি, তারাও চাইলে দেখতে পারেন। এই যে মসজিদে মেন পয়েন্ট, এখানে নামাজ হচ্ছে, ঠিক আছে। দেখুন কত অপূর্ব দেখতে না, প্রতিটা জিনিস খুব নিখুঁতভাবে তৈরি করা, এবং এই প্রতিটা জিনিসই কিন্তু এখনকার না, 70-80 বছর আগে। এই যে ঝাড়বাতি, সব কিছু পুরনো, জাস্ট নতুন করে তারা প্রকাশ করে, এই আর কি। তো যাই হোক, এখন নামাজের টাইম, নামাজ পড়বো। সকলে ভালো থাকবেন। আমি ভিডিওটি চালু রাখবো, আপনারা দেখে নেবেন না। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। সকলকে আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি।